নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা চটপট ডালের রেসিপি। এই ডালের রেসিপিটা আমি ভাত দিয়ে খাবার জন্য তৈরি করছি, কিন্তু এটা মনে করলে কেউ রুটির সঙ্গেও খেতে পারে। তবে একদিন আমি রুটির জন্য আলাদা একটা এই রকম ডালের রেসিপি দেখাবো। চলো আজকে শুরু করি। আমি সবসময় তোমাদের বলে থাকি যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা বাড়ির বাইরে রয়েছে, বাড়ির বাইরে থেকে নিজেরা রান্না করে অফিস করছে বা পড়াশোনা করছে, তাই আমার মনে হয় ওদের জন্য খুব চটপট করে রান্না হয়ে যাবে এরকম কিছু রেসিপি দেখাতে পারলে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তাই আমি বিশেষ করে ওদের কথা চিন্তা করে এই রেসিপিটা দেখালাম। আমরা যারা রান্না করি তারা হয়তো এগুলো করেও থাকি। তো যাই হোক, এর জন্য আমি মুসুর ডাল নিয়েছি। আমার যতটা দরকার ততটা পরিমাণ মতো আমি মুসুর ডাল অন্তত 4 ঘন্টা আগে আমি ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি। আসলে দুপুরে রান্নার সময় আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখন সন্ধেবেলা রান্না করব। মুসুর ডালটা আমি ভালো করে জলে ধুয়ে তারপরে অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধরো 4-5 ঘন্টা আগে। তারপরে আবারও কচলে খুব ভালো করে ধুয়ে সেই সব জল ফেলে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে লাগছে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, বীজ ফেলে দিয়ে আমি সেরকম বীজ ফেলে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য একটু ধনেপাতার ডাঁটিটা আমি কুচিয়ে নিয়েছি, এখানে 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। এছাড়া লাগবে আমার সর্ষের তেল, নুন, সামান্য একটু ধনে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার কেউ যদি কাঁচা লঙ্কা না দাও তাহলে সে লঙ্কার গুঁড়ো দিও, আর তা না হলে কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। চলো রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য প্রথমে মুসুর ডালের মধ্যে আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা আছে এগুলো সব এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবো আগে। এরপরে আমি এখানে এই যে বেসিক যে মশলা সেগুলো দেব। যেমন হলুদ, খুব বেশি হলুদ কিন্তু এটার সঙ্গে যাবে না, কারণ হলুদের গন্ধ না হয়ে যায়। নুনটা তুমি কতটা ডালে জল রাখবে তার উপর নির্ভর করবে, তবে প্রথমে কম দেওয়াই ভালো, পরে দরকার হলে আবার দিতে পারবে। এই নুনটা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো। তোমরা যদি চামচে মাখো চামচে মেখো, কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এই মশলা বা পেঁয়াজ রসুন এটার সঙ্গে মুসুর ডালটা যেন খুব ভালো করে মাখা হয়। এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব রিচ হবে না। প্রথমেই বলেছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো তোমাদের ইচ্ছা হলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দেবো। অন্তত আমি যা তেল নিয়ে এই ডাল নিয়েছি তাতে 2 চামচ সর্ষের তেল আমার লাগবে। এই 1 চামচ, এই 1 চামচ। এই তেলটাকে দিয়েও আমি আবার খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে সর্ষের তেলটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার এই অবস্থায় এটাকে অন্তত মিনিট 20 এই রকমই আমি ঢেকে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এটা মেখে রেখেছি। এবার আমি এই 2টো তেজপাতা দিয়ে এই সমস্তটা প্রেসার কুকারে দিয়ে দেবো। করে দিয়ে দিয়েছি। এই সামান্য জল ওর মধ্যে ছিল, আরও 1 কাপ জল দিলাম। এই জলটা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী, তোমরা যদি শুকনো খেতে চাও তাহলে কম জল দেবে, আর আমার মতো মিডিয়াম রাখতে চাইলে এই জলটা দেবে। এবার এইটাতে আমি একটা হুইসেল দেবো প্রথমে। একদম হুইসেলটা গ্যাসটা বেরিয়ে গেলে তারপরে আমি খুলে দেখব ডালটা আমি যেমন সেদ্ধ চাইছি সেরকম হয়েছে কিনা। সেটা যদি না হয় আবার আমি হুইসেল গ্যাসের প্রেশারের ঢাকনা বন্ধ করে আবার একটা হুইসেল দেবো। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আঁচটা মিডিয়াম রেখে প্রথমে একটা হুইসেল দেবো। হুইসেল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এতক্ষণে আশা করি এর প্রেশারটা বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। এইবার দেখছো ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যা দেখছি তাতে আমি যতটুকু জল চেয়েছিলাম কম হয়েছে। এবার আমাকে জল দিতে গেলে এখানে গরম জলের ব্যবহার করতে হবে। জলটা গরম হয়ে গেছে। আমি যে নুনটা দিয়েছিলাম ওই ডালটার জন্য একদম ঠিক আছে, কিন্তু এই জলটা মেশাবো বলে আমি সামান্য একটু সেই আন্দাজে নুন দিয়ে দিলাম। এই নুনটা এই জলের সঙ্গে মিশিয়ে নেবো। একটু মিশে গেছে। এবার জলটা নামিয়ে আমি প্রেসার কুকারটা আবার বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। এবার মিডিয়ামে কিন্তু আমি হুইসেল দিয়েছি, বাড়িয়ে দিয়ে এই গরম জলটা দিয়ে দিলাম। এটা যার যেটুকু পছন্দ সেটুকু দেবে, মানে যতটা পাতলা করতে চাও। দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট।
সামান্য 1-2 মিনিট প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম। তারপরই এটা আমি আমার বাটিতে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চটপট মুসুর ডাল। এটা যদি মাখা হয়ে যায় তারপরে রান্না হতে এটা ঠিক 5 মিনিট সময় লাগে। এখানে আর কিচ্ছু করার নেই, তোমরা নিজেরা একবার এটাকে টেস্ট করো। আমার রিকোয়েস্ট, তোমরা একবার টেস্ট করো, টেস্ট করে দেখো কত তাড়াতাড়ি একটা সুন্দর খাবার তৈরি হয়ে যায়। তোমরা যারা ঘরে বাইরে 2 দিক সামলাও, তোমাদের জন্য তো এটা ভীষণ উপকারী আইটেম হতে পারে। আর এটা স্বাদে, গন্ধে, স্বাস্থ্যের দিক বিচার করে সব দিক থেকে ভালো। তবে একটা বিষয়, যারা তেল কম খান তারা এখানে 2 চামচের বদলে 1 চামচ তেল দেবেন। আর যারা একেবারেই তেল কম খেতে চান তারা তেল ছাড়া এটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন। তারপর যখন নামাবেন প্রেশার কুকারের ঢাকনা খুলে তখন সামান্য একটু তেল ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনাটা একটু বন্ধ করে রাখবেন, রেখে তারপর সার্ভ করবেন। এটা তেল ছাড়াও ভালো লাগে, তেল দিলে তো অবভিয়াসলি ভালো লাগবেই। তো এইভাবে তোমরা এটা তৈরি করে দেখো, আমার বিশ্বাস তোমাদের এটা খুব ভালো লাগবে। তোমরা তৈরি করে খেয়ে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।